দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, 5 দিন ব্যাপী শারদীয় দুর্গাপুজোৎসব শুরু হচ্ছে আজ। মহাষষ্ঠীর কার্যক্রমের কি কোনো খবর আপনার কাছে আছে? জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 1 বছর পর হিন্দু ধর্মাবলম্বীদের যে মূল পূজা, অর্থাৎ যে তাদের যে প্রধান উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজা মহাষষ্ঠীর মাধ্যমে কিন্তু শুরু হয়েছে। আমরা ঢাকেশ্বরী মন্দিরে রয়েছি এই মুহূর্তে। বেলতলায় আসলে তাদের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মাধ্যমেই পূজার অনুষ্ঠান শুরু হয়েছে। যারা ভক্তগণ রয়েছেন, তারা ভক্তগণ আসলে তাদের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র পাঠ করছেন। এর আগে যদি আমি একটু বলে রাখি, ষষ্ঠীর সকালে কল্লাভঙ্গ বিহিত পূজা দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এখন মন্দির প্রাঙ্গণে আসলে অর্থাৎ বেলতলায় চলছে কল্পারঙ্গ বিহিত পূজা। কল্পারঙ্গ বিহিত পূজাকে বলা হয় দুর্গাপূজার মূল শুরু। এবং পুরোহিত কিন্তু মন্ত্র পড়ে আসলে যারা ভক্ত রয়েছেন তাদেরকে ভক্ত পড়াচ্ছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখান থেকেই। 5 দিন ব্যাপী এই অনুষ্ঠানে সকাল থেকেই ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়। সেই আনুষ্ঠানিকতা কিন্তু বেলতলার যে জায়গা রয়েছে সেখান থেকেই শুরু হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আসলে যেই পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভক্তগণ এখানে অবস্থান করছেন, সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি একজন ভক্তর কাছে চলে যাব। এই যে আপনাদের 1 বছর পরে মায়ের অপেক্ষা, সেই মা এলো, কেমন লাগছে? অনুভূতিটি একটু আমাদেরকে জানাবেন। আসলেও আমরা সবসময় যে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব। এই দুর্গোৎসবে আমরা সবসময় এটা অন্যরকম একটা মাত্রা নিয়ে এসে আমাদের কাছে, কারণ মা 4 দিন এই ধরায় থাকেন। আজকে দেবীর সেই দিন যে ষষ্ঠ, মানে আজকে মহাষষ্ঠী, এই ষষ্ঠীর মধ্য দিয়েই দেবীর বোধন হয়। এই বোধনের মধ্য দিয়ে দেবীর আরাধনা শুরু হবে। আমরা সর্বোপরি এবার যে মায়ের যে আগমন, সেটা হলো গজে আসছেন মা আর যাবেন দোলায়। গজে আসা মানে হচ্ছে পৃথিবী বসুন্ধরা হয়ে উঠবে, শস্যপূর্ণ বসুন্ধরা। এখানে ফলে ফুলে সুশোভিত হয়ে উঠবে এই বসুন্ধরা। কিন্তু মা যখন যাবে দোলায়, তখন কিন্তু অনেক কিছু ক্যালামাইটি আছে আর কি, ন্যাচারাল ক্যালামাইটি। যে ক্যালামাইটিগুলো আসছে সেটা হচ্ছে আপনার হানাহানি, তারপর হচ্ছে মানুষের মধ্যে আনরেস্ট সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তারপর আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা সকল পঞ্জিকায় যাহাই লেখা থাকুক না কেন, আমরা চাই তুমি এমন কিছু বার্তা দিয়ে যাও, পৃথিবীতে যেন শান্তির সুবাতাস বয়ে যায়, মানুষের মধ্যে যেন মিশে যায় হানাহানি, মানে দুর্ব্যবহার, এগুলো থেকে যেন মুক্তি পেয়ে মানুষ একটা সুন্দর পৃথিবী। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন ভক্ত রয়েছেন, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের আরেকজনের সাথে একটু কথা বলবো। একটু জানাবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। খুবই ভালো লাগছে, সারা বছর অপেক্ষার পরে শারদীয় দুর্গাপুজো আমরা এসেছে। আজকে মহাষষ্ঠী, আমরা সবাই অনেক বন্ধু বান্ধব আসি, সবার সাথে মজা করছি, অনেক হই হুল্লোড় করছি, পরিবারের সবার সাথে পুজো দেখছি, সবার সাথে অনেক আনন্দ করছি, খাওয়া দাওয়া হচ্ছে, অনেক মজা করছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। সাবরিনা, শুনছিলেন এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এই যে জাতীয় মন্দির রয়েছেন, সেই মন্দির থেকেই আনুষ্ঠানিকতা শুরু করে এবং ভক্তবৃন্দরা এই মন্দিরে অবস্থান করছেন, তাদের যে খুশির যে বার্তা, সেই বার্তা ছড়াচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে এই ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। ঢাকেশ্বরী মন্দির থেকে শারদীয় দুর্গোৎসবের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শিমুল খান।